জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ আয়োজন করে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি। প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রথমে সমাবেশে অংশ নিয়ে আব্দুস সালাম বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনও দেশে গণতন্ত্র ফিরে আসেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো এখনও ঝুলছে। এমনটা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। বিদায় হয়েছে, এখনো কিন্তু গণতন্ত্র ফিরে আসে না। বিদায় হয়েছে, এখনো আমাদের নেতা তারেক রহমান ফিরে আসে না। এ সময় কথা বলেন জাতীয় নির্বাচন নিয়ে। সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান এই বিএনপি নেতা। কিন্তু এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। পতিত সরকারের দুর্নীতিবাজদের এখনো কেন গ্রেপ্তার করা হয়নি এমন প্রশ্ন তোলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক রাজপথে থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। এটাই বলেছে, ঐক্য যেন নষ্ট না হয়, দলের ঐক্য বজায় রাখতে হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।